এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ নাও অন HD Live 24/7 পাঠ্যপুস্তক প্রদান করা হবে এই মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে যারা উপস্থিত হয়েছে বিভিন্ন বিদ্যালয় থেকে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ। এই ধরনের অনুষ্ঠান আমি আগেও এসেছি। এই মন্দির কর্তৃপক্ষের আহ্বানে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। ধর্মীয় কাজের পাশাপাশি সেবাই ধর্মকে সামনে রেখে যারা রাজ্যে আগামী ভবিষ্যৎ বা রাষ্ট্রের সম্পদ হবে, আমাদের শহরের যে ছাত্রছাত্রীরা, তাদেরকে কিছুটা সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো, উচ্চশিক্ষায় তারা যাতে শিক্ষিত হয়, দীক্ষিত হয়, সেভাবে নিজেকে তৈরি করার ক্ষেত্রে সরকারি পাশাপাশিও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তি বা রাজনৈতিক দলে অনেক সময় এগিয়ে আসে। তো লোকনাথ বাবা সেবা মন্দিরের পক্ষ থেকে প্রতি বছরই বিভিন্ন সামাজিক কাজও করা হয় ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি। আমি অনেকবার এসেছি, রক্তদান শিবির হোক, স্বাস্থ্য শিবির হোক, বা সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যকে সামনে রেখে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি তারা এই কাজগুলি করে থাকে। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম যেটা বলার চেষ্টা করেছেন, আমিও বলবো, যারা স্টুডেন্ট তারাই আমাদের আগামী দিন আমাদের সংসার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে তারা রাষ্ট্রীয় চিন্তাভাবনায় অংশগ্রহণ করে আমাদের শহরকে, আমাদের রাজ্যকে, আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করবেন। তাদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমাজেবসিক দায়িত্ব, কর্তব্যকে তারা সামনে রেখে নিজেকে সেভাবে তৈরি করবেন আমার বিশ্বাস। যারা আছে স্টুডেন্ট, তারা যেমন তাদের অভিভাবকরা প্রত্যাশা করে, তারা বড় হয়ে তাদের অভিভাবককে দেখবেন, পাশাপাশি সমাজের এক প্রত্যাশা থাকে যে তারা আমাদের সমাজের জন্য কাজ করবেন। বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত আছেন বা স্কুল শিক্ষাক্ষেত্রে, আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকা, প্রিন্সিপাল বা টিচাররা আশা করেন তাদের স্কুলের ছেলেমেয়েরা রাজ্যের হয়ে দেশের গর্ববোধ করতে পারবেন। এই ধরনের তারা এইভাবে এগিয়ে যাবেন। কাজে সমাজ, সংসার এবং সরকার যে ব্যবস্থাপনা আপনাদের তৈরি করছে, আমাদের প্রত্যাশা থাকে আপনারা আমাদের রাজ্যের উন্নয়নে আপনাদের মেধা, আপনাদের প্রতিভা কাজে লাগাবে আগামী দিনে। সেক্ষেত্রে সেই মেধা, প্রতিভা বিকাশ করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মসূচি আছে, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এখন স্টুডেন্টকে ভালোভাবে শিক্ষা দেওয়া হয়। এখন গুণগত মান তৈরি হয়েছে, পরিকাঠামো উন্নত হয়েছে সরকারি ব্যবস্থাপনায়, এবং নতুন শিক্ষানীতির ফলে কোনো স্টুডেন্টেরই যে আর্থিক অভাবে বা পরিকাঠামো অভাবে তাদের উচ্চশিক্ষা গ্রহণ এই রাজ্যে হয়। এখন নতুন নতুন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিভিন্ন মেডিকেল কলেজ, টেকনিক্যাল হচ্ছে। কাজে এই রাজ্যের যারা মেধা আছে, প্রতিভা আছে, সচ্ছলতার অভাবে বাইরে গিয়ে আগে পড়াশোনা করার মতো সুযোগ ছিল না, এখন এই রাজ্যে কিন্তু তারা শিক্ষা গ্রহণ করতে পারে। কাজে এই সুযোগটা আপনার নিতে হবে। কাজে এইভাবেই বিভিন্ন ধর্মাশ্রম, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বা শিক্ষার সঙ্গে যারা শিক্ষানুরাগী বা শিক্ষা প্রসারে যারা কাজ করেন, তারা কিন্তু আপনাদের সহযোগিতা এগিয়ে আসেন। এবং সরকারের পাশাপাশি সুযোগগুলি গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করে প্রকৃত মানুষের তৈরি করার ক্ষেত্রে কিন্তু এটা কাজ করতে হবে। তা আমি আলোচনা দীর্ঘায়িত করবো না।